রিফাত, তোমার ডিটেল অ্যাড্রেস বলো তো। আচ্ছা, আমি হলো রাজশাহীতে থাকি। আমি আব্বু আম্মুর সাথে আসছি রাজশাহীতে, বাংলাদেশের। তো আব্বু আম্মুর সাথে আসছি আব্বুর চোখের অপারেশনের জন্য নেপালে আসা হয়েছে আর কি। ও, তো অপারেশন হয়েছে কোন জায়গায়? জি আলহামদুলিল্লাহ, অপারেশন হয়েছে টিচিং হসপিটালে। হ্যাঁ, খুব ভালোভাবে হয়েছে। আমি আসলে গুগল করে দেখলাম যে এশিয়ার মধ্যে নেপালে চোখের জন্য খুবই ভালো ডাক্তার আছে, এই জন্য আমরা ডাইরেক্ট নেপালে আসছি। এবং আপনার মাধ্যমে ডাক্তার, খুব ভালো একজন ডাক্তার পেয়েছি এবং সেই ডাক্তার মিনুর মাধ্যমে আমরা খুব ভালোভাবে আব্বুর চোখের ছানি অপারেশনটা করা হয়েছে। সো মানে আব্বু খুব হ্যাপি, মানে স্যাটিসফাইড এখানকার ট্রিটমেন্ট নিয়ে। এখানকার পরিবেশ, হোটেল, তারপরে যে হসপিটাল, সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আর আপনাকে অনেক থ্যাংক ইউ এত সাপোর্ট দেওয়ার জন্য। ও থ্যাংক ইউ। সো আর নেপাল এমনি আরো কেমন লাগলো লোকজন? নেপালে আসলে অনেক, সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক সুন্দর পরিবেশ, সুন্দর। আসলে ঘোরার আমরা সময় পাইনি, হ্যাঁ, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আসলে ট্রিটমেন্ট আমার আম্মুর আব্বুর তিনজনেরই হচ্ছিল, আব্বুর অপারেশন আর আমাদের ডাক্তার চেক আপ। তো এই জন্য আসলে ঘুরতে পারিনি। অনেক সুন্দর সুন্দর জায়গা, তাও এখানে, তাও আশেপাশে। আমরা তো এখন থামেলে আছি, এই থামেলের জায়গাটা অনেক সুন্দর, যে সুন্দর দিকে লাইটিং, আবহাওয়া, পরিবেশ, অনেক মানুষ, আর পুরোটুকু যেহেতু ফরেনার, এই জন্য খুবই ভালো লাগে। নাইট লাইফ, হ্যাঁ, নাইট লাইফ অনেক জোস থামেলে। হ্যাঁ সেটা তো আসলে। কালকেও যাইতে পারো চন্দ্রগিরি। হ্যাঁ, কালকে যাব, দেখি হিমালয় দেখবো। সো অল টুগেদার সব ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, সব কিছু। অপারেশনও সাকসেসফুল হলো, তাই না? খুব ক্রিটিক্যাল একটা কেস না, গ্লাইকোমা থেকে। হ্যাঁ, গ্লুকোমা, ছানি অপারেশন। আসলে বাংলাদেশের থেকে আমার মনে হয় এশিয়ার মধ্যে মানে নেপালটা অনেক, মানে চোখের জন্য ভালো। গুগল করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক পেশেন্ট আসতেছে ইদানিং। আমরা ওদেরকে সাপোর্ট দিচ্ছি লাস্ট 2-3 ইয়ার্স থেকে। আর রিসেন্টলি আরও বেশি একটু ফ্লো বাড়ছে, যেহেতু প্রচার বাড়তেছে। তো মোস্ট ওয়েলকাম ইন নেপাল। আর আমরা সব খুবই খুশি হলাম কি তোমরা শুধু ঘুরতে আসতেছো না, এখন মেডিকেল ট্যুরিজমটাও নেপাল আস্তে আস্তে ডেভেলপ হবে। ওকে, থ্যাংক ইউ রিফাত। থ্যাংক ইউ।